কারীম কমপ্লিট হওয়ার জন্য বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আসমান থেকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীজির কাছে জিবরাইল চলে আসলো। আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিলেন, যাও যাও তাড়াতাড়ি আমার দোস্তের কাছে চলে যাও, তাকে যায়া বলো, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন কোরআনুল কারীমকে কমপ্লিট করার জন্য, আপনার নবুয়তকে কমপ্লিট করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আয়াতে কারিমা নিয়া হে রাসূল আপনি করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে আমার বান্দাদের জন্য, আমার নবীর জন্য আমি কমপ্লিট করে দিলাম। আমার দ্বীন, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দ্বীন, জীবন ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে জানায় দিলেন যে আজকের এই মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার দ্বীনকে আমি আমার বান্দাদের জন্য কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। কোরআনুল কারীম দিয়েই কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত কমপ্লিট হইতে আল্লাহ নবীজির একদিন দুই দিন লাগে না। কোরআনুল কারীম কমপ্লিট হইতে যতটুকু সময় লেগেছে, নবুয়তি কমপ্লিট হইতে অতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাযিল হইতে সময় লাগছে 23 বছর। কয় বছর? 23 বছর সময় কোরআনুল কারীম নাযিল হইতে সময় আল্লাহ তাআলা নিয়েছেন। অর্থাৎ যেই সময় বান্দার যেই সমস্যা দুনিয়াতে দেখা গেছে, সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা কোরআন কমপ্লিট করতে 23 বছর সময় নিয়েছেন, যাতে করে বান্দা এই 23 বছর সময়ের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে এবং সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা এই 23 বছরে নাযিল করে বান্দাদেরকে কমপ্লিট বানায় দিয়েছেন। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আরবিতে বলা হয় মুকাম্মিল নিজাম হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার নবীকে পাঠাইলেন। মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহ রয়ে বসে আল্লাহ তাআলা মক্কার জমিনে তাকে পাঠাইলেন। আল্লাহ নবী দুনিয়ায় আসার 6 মাস আগেই তার বাবা মারা গেছে। দুনিয়ার থেকে তার বাবাকে আল্লাহ তাআলা আগেই নিয়ে গিয়েছেন। আল্লাহ নবী জন্মের 6 বছর পরে মাকে তিনি হারাইছেন। এমন অবস্থায় মাও নাই, বাবাও নাই। এতিম অবস্থায় যখন আল্লাহ নবী তার দাদা, তার চাচা আব্দুল মুত্তালিব এবং আবু তালেবের কাছে যখন লালিত পালিত হয়েছিলেন, আল্লাহ নবী যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, আল্লাহ নবীজিকে দুধ পান করানোর জন্য ওই আরবের রেওয়াজ ছিল, যেই মা সন্তান গর্ভে ধারণ করেন ওই মা দুধ পান করান না। ওই মাকে, ওই সন্তানকে দুধ পান করার জন্য দূর দূরান্ত থেকে নারীরা আসতেন টাকা উপার্জনের জন্য, পয়সা কামাই করার জন্য। তারা আসতেন, এসে আরব থেকে বড় বড় ধনীদের সন্তানগুলোকে নিয়ে যাইতেন। আল্লাহ নবী ছিলেন গরিব মানুষ, বাবাও নাই, মাও এতিম মা, তিনি হলেন বিধবা মহিলা। দাদার কোনো সহায় সম্পদ তেমন ছিল না। আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করলেন না। কিন্তু সুদূর ইয়ামিন থেকে একজন মহিলা নাম সাদিয়া, তিনি আসলেন। উনি অত্যন্ত গরিব মহিলা, উনি আসলেন লোক নেওয়ার জন্য। ওনার আগে ধনী ধনী মানুষ যেগুলো ছিল, যাদের ঘোড়া গাধাগুলো যাদের সবল ছিল, তারা আগে দৌড়াইয়া চলে এসে টাকাওয়ালা সন্তানদেরকে তারা নিয়ে গিয়েছেন। বিনিময়ে তারা বড় অর্থ পাবেন, কিন্তু ওই মানুষগুলো কপাল পোড়া ছিল। আল্লাহ নবীজিকে তারা চিনতে পারেন নাই, আখেরি নবীকে ওই মানুষেরা চিনতে পারেন নাই। মা হালিমাতুস সাদিয়া সবাই শেষে আসলেন। আয়েশা পুরা আরব জাহান তন্ন তন্ন করে খুঁজলেন, কোনো সন্তান পাওয়া যাচ্ছে না। সর্বশেষ
যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, ওগো তোমরা এসেছো দূর থেকে, আমার একটা নাতি আছে, আমার নাতির বাবা নাই, গরিব মানুষ, তোমরা যদি ইচ্ছা করো নিতে পারো, তাকে কুরবান করায় বড় করতে পারো, যদি তোমরা নাও নিতে পারো, আমি তোমাদেরকে তেমন বেশি কিছু দিতে পারবো না, আমি তোমাদেরকে হয়তো বা সামান্য কিছু পরিমাণ অর্থ করে দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, স্বামীর লগে পরামর্শ নিলেন, স্বামীকে বললেন, স্বামী গো, অন্ততপক্ষে টাকা পয়সা পাই আর না পাই, যদি চেহারাটা একটু সুন্দর হয়, দেখতে যদি একটু ভালো দেখা যায়, অন্ততপক্ষে এর বিনিময়ে আমরা তাকে নিয়ে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতুস সাদিয়া বললেন, আমাদেরকে সন্তানটা একটু দেখান। আল্লাহর নবীজির দাদা আল্লাহর নবীজিকে দেখানোর জন্য মা হালিমাতুস সাদিয়াকে কাছে আনলেন। হালিমাতুস সাদিয়া যখন চোখ দিয়ে আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকানোর সাথে সাথে হালিমাতুস সাদিয়া তার চোখ আর আল্লাহর নবীজির দিকে ফিরাইতে পারেন না। এত সুন্দর অভয়, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে আল্লাহর নবীর চাইতে সুদর্শন পুরুষ আর একজন আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর চাইতে সুন্দর কোন পুরুষ এই দুনিয়াতে আর কেউ আসেও নাই, আর আসবেও না। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া এখন আর চোখ ফিরাইতে পারেন না। এখন টাকার কথা ভুলেই গেছেন, যে কি দিব এটাও তিনি জিজ্ঞাসা করেন নাই, যে না আমার আর কিছু লাগবে না, আমি আসল জিনিস পাইয়া গেছি, আমার আর কিছুই লাগবে না। আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমাদেরকে সন্তানটা দিয়ে দেন, আমাদের কিছুই লাগবে না। মা হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীজিকে বুকে জড়ায় ধরলেন, ইতিহাস এসেছে আল্লাহ নবীজিকে মা হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ শুকনো একজন মহিলা ছিলেন, তার আরেকটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ নবীজিকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুকের স্তনের মধ্যে দুধ ছিল না, একটা সন্তানকে পান করাইতে পারত না খাবারের অভাবে, ওই মহিলা আল্লাহর নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে স্তনের মধ্যে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমার সন্তান দুধ টান দিলে রক্ত বের হইতো, আর আমি একটা সন্তান, এতিম সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধের অভাব নাই। নিঃসন্দেহে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, নিঃসন্দেহে এটা অসাধারণ কোনো সন্তান হবে। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীজিকে কোলে নিয়ে যখন রওনা করলে, যে হালিমাতুস সাদিয়া হাঁটতে পারতেন না, ক্ষুধার যন্ত্রণায় শরীরের পাও আগাইতো না, একটা কাইক দিলে কাইত হয়ে পড়তেন, চিত হয়ে পড়তেন। আল্লাহ নবীজিকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শরীরের মধ্যে এমন শক্তি দিয়েছেন, মনে হয় যেন একজন টকবকে যুবতী একজন নারী। সুবহানাল্লাহ। গায়ের শক্তির এখন আর অভাব নাই। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমার স্তনে দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেছে, আমার শরীরে বল ছিল না, আমার শরীরটা পুরা তরুতাজা হয়ে গেছে। আমি যখন হাঁটতে পারতাম না, আমি মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে কয়েক গুণ বেশি শক্তি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই গাধাটার চড়ে আমরা এসেছি, যেই গাধাটাকে না খাওয়াইতে গাধাটা শুকায় গিয়েছিল, আমরা মাঝে মাঝে উঠতাম, মাঝে মাঝে আবার আমরা হাইটা আসতাম, গাধাটা পারতো না। আমরা ওই গাধাটার কাছে যখন মুহাম্মদকে নিয়ে যখন আমরা উঠলাম, মুহাম্মদকে কোলে নিয়ে যখন আমরা গাধাটার পিঠে উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন গাধাটার শরীরে আগের গাধার চাইতে কয়েক গুণ শক্তি আল্লাহ বাড়ায় দিয়েছে। যেই মানুষগুলো আগে আমাদের আগে চলে এসেছিল মক্কায়, আয়েশা বড় লোকের
আমাদেরকে নিয়ে আগেই চলে গেছে, তারা আমাদের থেকে একদিন 2 দিন আগেই তারা রওনা করে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান আমার কোলে ধরায় দিয়েছেন, যে সন্তানটাকে কোলে নেওয়ার সাথে সাথে ওই 2-3 দিন আগের লোকগুলোকে পিছনে পালায়া আমাদের গাদার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, তাদেরকে পিছনে ফেলে আমরা সবার আগে বাড়িতে পৌঁছে গেছি। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ির পুকুরে পানি ছিল না, আমরা নিজেরাই খাইতে পারতাম না, গোসল করতে পারতাম না, গাদাকে খাওয়াইতে পারতাম না। আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যায়া দেখি আমাদের বাড়ির পুকুরটা পানিতে টইটম্বুর হয়ে গেছে। পুকুর ছিল শুকনা, কিন্তু মুহাম্মদকে নিয়ে বাড়িতে যাওয়ার আগেই আমার বাড়ির পুকুরটা একদম পানিতে ভরপুর হয়ে গেছে। আমার বাড়ির চতুর্দিকে কোনো ঘাস পাড়া ছিল না, আমার গাদাকে কোনো তরুলতা ঘাস গুনা আমি খাওয়াইতে পারতাম না। মুহাম্মদকে নিয়ে যখন বাড়িতে গেলাম, যায়া দেখি আমার বাড়ির চতুর্দিকে ঘাসের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে স্তনে দুধ ভরপুর হয়ে গেছে, গায়ে শক্তি ছিল না, শক্তি হয়ে গেছে, গাদার পিঠে চড়ে হাঁটতে পারতো না, সেই গাদা দৌড়ায় তাদেরকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ির পুকুরে পানি ছিল না, যায় দেখে পুকুর পানিতে ভরপুর, ঘাস ছিল না, বাড়ির চতুর্দিকে ঘাসের কোনো অভাব নাই। মা হালিমাতুস সাদিয়ার বুঝ হয়ে গেছে, নিঃসন্দেহে আমি যাকে এনেছি এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী হবেন। মা হালিমাতুস সাদিয়ার চাচাতো ভাই ছিল ওয়ারাকা বিন নওফেল, যিনি তাওরাত, জাবুর, ইনজিলের হাফেজ ছিলেন। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। তার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল ওয়ারাকা বিন নওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নওফেলের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পরে তার শরীরের তার পরিবার পরিজনের যে অবস্থা হয়েছিল, এই কথাটা যখন তার কাছে বর্ণনা করলেন, বললেন, ভাই আমি তো মদিনা মক্কায় গিয়েছিলাম সন্তান আনার জন্য, কিছু টাকা পাবো এই হিসাব করে। আমি যখন মক্কায় গিয়েছিলাম, আমার মক্কায় যাওয়ার যেই বাহনটা ছিল, বাহনটার কোনো শক্তি ছিল না, হাঁটতে পারতো না, খাওয়াইতে পারতাম না, আমাদের গায়ে কোনো শক্তি ছিল না, আমার স্তনে কোনো দুধ ছিল না, বাড়ির পুকুরটা ছিল শুকনা, বাড়ির চতুর্দিক ছিল মরুভূমি, ঘাস ছিল না। ভাই আমি মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছে। এই কথা যখন ওয়ারাকা বিন নওফেলের কাছে যখন বললেন, সাথে সাথে ওয়ারাকা বিন নওফেল ছিলেন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, মুফাসসির ছিলেন, এবং মানুষের স্বপ্নের তাবির করতে পারতেন। ওই কিতাব থেকে মানুষের স্বপ্নে দেখলে ওটা কি হবে, ভালো না মন্দ, এটার ব্যাখ্যা দিতে পারতেন। মা হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, তখন ওয়ারাকা বিন নওফেল বললেন, বোন তোমার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছে, তুমি এমন একজন মানুষকে পাইছো যিনি আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর নাই একজন। বললেন যে সাবধান বোন, তোমাকে আমি সতর্ক করছি, তুমি যাকে আনছো নিঃসন্দেহে তিনি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যেই কথাগুলো আমাকে বর্ণনা বললা, এই কথাগুলো তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জাবুর কিতাবের মধ্যেও আছে, যে শেষ জামানায় একজন নবী আসবেন, ওই নবী জন্মের 6 মাস আগেই বাবা মারা যাবে, জন্মের 6 মাস পরে মা মারা যাবে, এরপরে চাচা চলে যাবে, দাদা চলে যাবে, একদম চির এতিম হয়ে যাবে, এবং ওই সন্তানকে যে নিবে ওই মহিলাটা হবে একেবারেই জীর্ণ শীর্ণ শুকনা মানুষ, তার স্তনে দুধ থাকবে না, তার ঘোড়ার গায়ে বল থাকবে না, তার পুকুরে পানি থাকবে না, তার চতুর্দিকে বাড়ির চতুর্দিকে ঘাস পুরা থাকবে না, এত গরিব হবে লোকটা।
আর যখনই মুহাম্মদকে কোলে নিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে সকল জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই তুমি যা কইলা এটা তো কোরআনের তাওরাত ইনজিল জাবুর তিনটা কিতাবের বর্ণনা লাগে বনেই যায়, কারণ কোরআন তাওরাত জাবুর ইনজিল কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব না? আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল আছে? নাই। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের মধ্যে যেহেতু ভুল নাই, ও বোন তোমার মতন সৌভাগ্যবান মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একজন নাই। সুবহানাল্লাহ। তোমার ভাগ্য তো তখনই খুলে গেছে যখন তুমি সন্তানকে কোলে নিয়েছো, তখন থেকেই তোমার ভাগ্য খোলা আল্লাহ শুরু করে দিয়েছেন। তবে তোমাকে সাবধান করি, মুহাম্মাদের শত্রুর কিন্তু অভাব হবে না। একে তুমি চোখে চোখে রাখবা, খবরদার কোনো মানুষের সাথে একলা কখনো তাকে ঘরে বের হতে দিবে না, কারণ তার শত্রু হবে পায়ে পায়ে। আল্লাহ নবীর শত্রু পায়ে পায়ে ছিল কিনা? কি বলেন, ছিল কিনা? আল্লাহ নবী যদি সব সময় সাহাবায়ে কেরাম চোখে চোখে রাখতেন, কারণ আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের গোষ্ঠীরা কিন্তু মরে নাই। আল্লাহ নবীকে ক্ষতি করার জন্য তারা সব সময় রেডি ছিল। এবার হালিমাতুস সাদিয়া ভাই চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছ থেকে মুহাম্মদকে কোলে নিয়ে বাড়িতে রওনা করলেন। বাড়িতে যাইয়া দেখেন তার ঘরের মধ্যে খাদ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার ঘরের মধ্যে খাদ্য ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মা হালিমাতুস সাদিয়া বারবার তিনি ডান সাইডের দুধ পান করানোর জন্য তিনি আল্লাহর নবীকে চেষ্টা করতেন। আল্লাহর নবীকে যখন এই ডান সাইডের দুধ পান করাইতে নিতেন তখন ওই তিনি মুখ ফিরাই নিতেন আর চিল্লা দিয়া তিনি কান্দা করতেন। আর আল্লাহ নবীজি বুঝাইতে চাইছেন, মাগো ওই ডান সাইডের দুধের হকদার আমি না, কারণ আমার দুধ ভাই আব্দুল্লাহ হইল তোমার ডান সাইডের দুধের হকদার। সুবহানাল্লাহ। তুমি বারবার কেন আমাকে তোমার ডান স্তনের দুধ পান করাইতে দাও? তুমি বাম স্তনের দুধ আমার খাওয়াইতে না? আমি বাম সাইডেটা খাবো আর আমার দুধ ভাই তোমার গর্ভের সন্তান সে খাবে ডান সাইডেটা। আল্লাহ নবীজি জন্মের 3 দিন পরেই মানুষের হক বুঝাই দিয়েছেন, আর আমরা মরণ পর্যন্ত মানুষের হক বুঝাই দিতে পারি না। কি বলেন, পারি না? পারি না। ভাইয়ের সম্পত্তি ভাই রেকর্ড করিয়া লইয়া যায়, দলিল করিয়া লইয়া যায়, চুরি করিয়া লইয়া যায়, শেষকামি করিয়া নিয়ে যায়। আবার এই লোকগুলাই নেই, দেখবেন এই শেষক জাতীয় লোকগুলাই নেই রাস্তাঘাটে আবার বড় বড় লিকচার দেয় মানুষের হক সম্পর্কে। দেখবেন যে হক মারিয়া খাইও না, হক মারিয়া খাইও না। হে কিন্তু হক মারার জন, হে আরেকজনের কি আরে হকের ওয়াজ করে। যারা মানুষের হক ফিরায় দেয় ওই লোক গুলাইনে রে হক মারন না গুলাইনে কি আরে ওয়াজ করে হুনায় মানুষের হক মারিও না। বইনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক এগুলো মারা হারাম, অথচ সেই কিন্তু মারিয়া খায়। অথচ আল্লাহ নবীজি 3 দিন বয়সের সময় সে মানুষের হক বুঝাই দিল যে আমার ডাইন সাইডের দুধ খাবে আমার দুধ ভাই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী, ও মা তুমি আমাকে ডাইন সাইডেটা খাওয়াও না, আমার বাম সাইডেটা খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি নবীদের অবস্থা হলো ভিন্ন। দুনিয়ার সাধারণ মানুষ বলে হইল আস্তে আস্তে বলে, আস্তে 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 বড় হয়, কিন্তু নবীরা বড় হয় প্রত্যেকদিন দ্বিগুণ। আজকে যদি 1 কর বড় হয় আগামীকাল হবে 2 কর, আর মানুষেরা আজকে যদি 1 সেন্টি বড় হয় আগামীকাল হবে 1 সেন্টি, এর বেশি হবে না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা 2 গুণ করিয়া বাড়ায় দেন, তাড়াতাড়ি করে আল্লাহ তাআলা তাদেরকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ নবীজি লালিত পালিত হইলেন কয় বছর? 6 বছর। 6 বছর লালিত পালিত হয়েছেন আল্লাহ নবীজি। আল্লাহ নবীজির দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ নবীজি যখন বড় হইতে লাগলেন, মা হালিমাতুস সাদিয়াকে বলেন, মাগো আমিও আমার ভাইয়ের সঙ্গে ছাগল রাখার জন্য আমিও মাঠে যাব, আমাকে যাইতে দাও।
কারণ ওরাকা বিন নওফেল আগেই বলছিল, সতর্ক করছিল, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তুমি আমার বোন, তুমি আমার আব্দুল্লাহকে, তুমি আমার মুহাম্মদকে চোখে চোখে রাখিও, এটা হলো দুনিয়ার অসাধারণ মানুষ। আল্লাহ নবীজির অনুরোধে আব্দুল্লাহর সঙ্গে তিনি ছাগল রাখতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীজির 6 বছর বয়সের সময় আল্লাহ তাআলা আল্লাহ নবীজির বুক ফেরে জান্নাতের পানি দিয়া আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সিনা চাক করা। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? ওপেন হার্ট সার্জারি কি আমি করি নাই? এই যে দুনিয়ার মানুষের ওপেন হার্ট সার্জারি হয় না, এখান থেকে একদম এই পর্যন্ত ফারিয়া যায়, ভিতরে যা কিছু আছে সবগুলোকে ধুইয়া মুছিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আবার ধুইয়া আবার সিলাই দেয়, একটা দাগ করিয়া থাকে। কিন্তু আল্লাহ নবীজির দুনিয়াতে জীবন অবস্থায় 63 বছর জিন্দেগিতে একবার দুইবার নয় 6 বার করে আল্লাহ নবীজির সিনা ওপেন হার্ট সার্জারি হয়েছে। কিন্তু আল্লাহ নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে ঠিক, কিন্তু দাগ নাই। সুবহানাল্লাহ। সিলাই ঠিকই দিয়া দিছে, কোনো দাগ নাই, একদম ফ্রেশ। আল্লাহ নবীজির 6 বছর বয়সের সময় যখন প্রথম ওপেন হার্ট সার্জারি যখন আল্লাহ করে দিলেন, আব্দুল্লাহর সঙ্গে যখন তিনি রাখা হয়ে ছাগল রাখার জন্য যখন মাঠে গেলেন, বড় বড় পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়িওয়ালা, উপর থেকে লোকজন নেমে আল্লাহ নবীজিকে ধরে মাঠের বাহিরে আড়ালে নিয়ে গেলেন। যখন ওই বিশাল বিশাল আকৃতির দেহের সাদা দপদপে মানুষগুলো যখন আব্দুল্লাহ দেখলেন, তখন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি বাড়ির দিকে দৌড় দিলেন। আল্লাহ নবীজিকে রেখেই তিনি বাড়িতে দৌড় দিয়ে চলে গেলেন। বাড়িতে যাইয়া মা খাদিজাকে বলেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, মা গো মা, আমার ভাই মুহাম্মদকে ওই উপরের থেকে দেখলাম 2-3 জন লোক নামলো, নাইমাই মুহাম্মদকে ধইরা তারা আড়ালে নিয়ে গেল, পাহাড়ের আড়ালে নিয়ে গেছে। ও মা, আমি বড় ভয় পাইছি, ভয়ের চোটে জান বাঁচাইয়া নিজেই দৌড়ায় আয়া পড়ছি। মা হালিমাতুস সাদিয়া ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। আমার ভাই ওরাকা বিন নওফেল বলছিল মুহাম্মাদের নাকি শত্রুর অভাব নাই, তাহলে কি আমার সন্তানকে কি শত্রুরা মেরে ফেললো? বাড়ির থেকে কাজকর্ম ফেলায়া দৌড়ে চলে আসছেন মাঠে। আয়েশা দেখেন মুহাম্মদকে কোথাও দেখা যায় না। হঠাৎ করে দেখেন পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীজি বসে আছেন আর থরথর করে কাঁপাইতে আছেন। আল্লাহ নবীজির শরীর কাঁপাইতেছেন, কারণ আল্লাহ নবীজি জীবন্ত অবস্থায়, মানুষের ওপেন হার্ট সার্জারি হয় ইনজেকশন দিয়ে বেহুশ করার পরে, সুস্থ না হওয়া পর্যন্ত তিনি দেখতে পারেন না তার কি হয়েছে আর না হয়েছে। কিন্তু আল্লাহ নবীজির বুকটা যখন ফাঁসিলেন ফেরেশতারা, তখন আল্লাহ নবী ছায়া হয়েছেন। আল্লাহ নবীজির কলিজা যখন এক পাত্রে রাখলেন, আল্লাহ নবীজি ছায়া রয়েছেন। ফ্যাপসাগুলো যখন আর এক পাত্রে রাখছেন, তখন ছায়া রয়েছেন। ভিতরের নারী গুরুগুলো যখন আর একটা পাত্রে রাখা ধুইছেন, সবগুলো আল্লাহ নবীজি ছায়া ছায়া দেখছেন। এটা দেখার পরে আল্লাহ নবীজির ভয় হয়েছিল, না জানি এটাই আমার জীবনের শেষ, আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ, আমি মনে হয় চলে যাব, মরে যাব। আল্লাহ নবীজির ভয়ে শরীরটা কাঁপতেছিল। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীজির কাছে যাইয়া যখন এই গেলেন, দৌড়ায় আল্লাহ নবীজি মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে চলে আসলেন। আসার পরে বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁপতেছো কেন? তোমার কি হয়েছে? কেউ তোমাকে মারছে কিনা? আল্লাহ নবী বললেন, মাগো আমাকে কেউ মারে নাই, কিন্তু আসমান থেকে 2-3 জন লোক এসে আমার বুকটা ছিঁড়ল। আমার বুকটা ছিঁড়ে আমার কলিজাগুলো এক সাইডে, ফ্যাপসাগুলো আর এক সাইডে, ফুসফুসগুলো এক সাইডে, আতরি বুড়ি নারী বুড়িগুলো আর এক সাইডে রাখলো। জান্নাত থেকে পানি আনলো, জান্নাত থেকে পানি এনে আমার সবগুলো ধুইয়া পয়সা আবার যেটা যেই জায়গায় ছিল ওই জায়গায় যখন লাগাই দিয়েছে মাগো, সাথে সাথে আমার বুকটা দেখলাম আবার আগের মতন হয়ে গেছে। মা হালিমা বলেন, তুমি কি একটু ব্যথা পাও নাই? না মা, আমি ব্যথা তো দূরের কথা, আমি বুঝতেই পারি নাই যে আমার কি হয়েছে। আমি শুধু চোখ দিয়ে তাকায়া তাকায়া দেখছি যে এরা কি করতেছে, ওই যে কি করতেছে এইটাই আমার ভয় লাগছে মা, এটা দেখেই আমার শরীরটা কাঁপাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীজিকে
একবার দুইবার নয়, ৬ বার করে আল্লাহ নবীজির বুকটাকে ওপেন হার্ট সার্জারি আল্লাহ করাইলেন। আল্লাহ নবীজিকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আলিমাতুস সাদিয়া বললেন, এখন আমার সন্তান বড় হয়েছে, এখন তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া দরকার। আল্লাহ নবীজিকে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা আব্দুল মুত্তালিবের কাছে যখন আল্লাহ নবীজিকে বুঝায় দিয়ে গেলেন, মা আমেনার কাছে যখন আল্লাহ নবীজিকে বুঝায় দিয়ে গেলেন, এবার আল্লাহ নবী বললেন, মাগো আমি এই যে ছোট ছোট যুবকদের সাথে ছোট সন্তানদের সঙ্গে খেলা দেখতে যাব। আল্লাহ নবী বিকেল হলেই খেলা দেখতে যাইতেন, মাঠে দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতে যাইতেন। সন্ধ্যা হওয়ার পূর্বেই সকল সন্তানের বাবা মায়েরা আইসা ডাক দিয়া প্রত্যেকটা সন্তানের নাম ধরে ডাক দিয়া তাকে বাড়িতে নিয়ে যাইতো, বলে নিত, আদর করত। কিন্তু আল্লাহ নবী দেখে যতদিন খেলতে গেছে একদিনও তার বাবা অথবা মা যায় তাকে ডাক দিয়া নিয়ে আসেন না। একদিন আল্লাহ নবীজি কষ্টে বাবার অপেক্ষায় থাকতে থাকতে তিনি সকল সন্তানেরা চলে এসেছে বাড়িতে। আল্লাহ নবীজি মাঠের মধ্যে বসা। মা আমেনা দেখলেন এখন আমার মোহাম্মদ কেন বাড়িতে আসে না। আল্লাহ নবীজি মা তাকে আনার জন্য যখন মাঠে চলে গেলেন, যায় দেখেন আল্লাহ নবী মাঠের এক কোনায় বসে বসে কাঁদতেছেন। আল্লাহ নবীজি কাঁদতে আছেন, মাকে দেখে কান্নার আওয়াজ আরো বেড়ে গিয়েছে। এবার মা আমেনা বলেন, বাবা তুমি সন্ধ্যা হয়ে গেছে, সবাই মাঠ থেকে চলে গেছে, তুমি কেন একলা বসে আছো? এবার আল্লাহ নবীজি বললেন, মাগো এতদিন দেখলাম সকল সন্তানের বাবা মায়েরা সন্ধ্যার আগেই তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য সবাই মাঠের কিনারায় দাঁড়ায় থাকে। খেলা শেষ হওয়ার সাথে সাথে সন্তানদেরকে ডেকে ডেকে তারা বাড়িতে নিয়ে যায়। মা আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? কেন এতদিন একবারের জন্য আমার বাবা আমাকে নেওয়ার জন্য মাঠে আসলেন না? আল্লাহ নবীজির মা আমেনা বললেন, বাবা তোমার বাবা তো দেশে নাই, সন্তানকে যেন বুঝতে না দিয়া তিনি বাবা যে মারা গিয়েছে এটা তিনি বুঝতে দিতে চান নাই। সন্তানের সামনে একটু বাবাকে আড়াল করে বললেন, বাবা তোমার বাবা বাণিজ্য করার জন্য অনেক দূর দেশে গেছেন, ওখান থেকে আসলেই তোমাকে নিয়ে দেখবা প্রত্যেকদিন সন্ধ্যার সময় তোমাকে খেলার মাঠ থেকে আনার জন্য যাবেন। তুমি এখন চলো বাবা, আমার সাথেই চলো। আল্লাহর নবীজিকে নিয়ে আমেনা যখন বাড়িতে চলে গেলেন, এবার আল্লাহর নবীজি বারবার তাকে প্যারা দিতে লাগলেন, বললেন, মাগো আমার বাবা কেন আসে না? এখনো আমার বাবা কেন আসে না? মা আমেনার মনের ভিতরে স্বামীর জন্য দয়া হলো, মায়া হলো। স্বামীর কবরটা দেখার জন্য তিনি বের হলেন। শ্বশুরের কাছে বললেন, আব্বাজান আপনার নাতিকে নিয়ে আমি একটু আপনার সন্তানের কবরটা একটু জিয়ারত করে আসি। আল্লাহ নবীজিকে নিয়ে যখন রওনা করলেন, সাথে একজন দাসীকে দিয়া দিলেন। পথিমধ্যে ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে যখন তারা হাজির হয়ে গেল, ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবীজির মা কলিজার টুকরা মা ওই জায়গায় তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। আল্লাহ নবীজি একদিকে বাবা হারাইলেন, স্ত্রী তার স্বামীর কবর জিয়ারতের জন্য রওনা করলেন, পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। ওই জায়গায় তাকে দাফন করা হইল, ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে তাকে দাফন করা হইল। দাসী আল্লাহ নবীজিকে কোলের মধ্যে জড়ায়া ধরে কাঁদতে কাঁদতে তারা দুইজনে চলে আসলেন মক্কায়। আল্লাহ নবীজির দাদার কাছে আয়েশা বললেন, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহর স্ত্রী আমেনা অমুক জায়গায় মারা গিয়েছে, আমরা তাকে সেই জায়গায় দাফন করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথমেই 6 মাস আগে বাবাকে এতিম বানাইলেন, আল্লাহ নবীজিকে এতিম বানাইলেন। আবার 6 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে মা হারা এতিম সন্তান বানায়া দিলেন। এজন্য আল্লাহ নবীজি বলতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীজি এতিমদেরকে। কোন এতিম যখন আল্লাহ নবীজির কাছে আসতেন, মাথায় হাত বুলায় বলতেন, বাবা তুমিও এতিম আমিও এতিম। একজন এতিম কেবল আরেকজন এতিমের কষ্ট বুঝতে পারে। এতিম ছাড়া এতিমের কষ্ট বুঝা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা এইভাবে এতিম করলেন। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আল্লাহ নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার তার চাচা আবু তালেবকেও নিয়ে গেলেন। উহুদের ময়দানে আল্লাহ নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা শাহাদাত বরণ করলেন। দেখেন এখন আর কেউ নাই।
আল্লাহ নবীজির ডান বাম সামনে পিছনে রক্তের আর কেউ নাই, সবাইকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এমন একজন এতিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের সময় আল্লাহ তাআলা নবুয়ত দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমার নবীজির বয়স এখন 40 হয়েছে, আমি আল্লাহ তাআলা আমার নবীজিকে কোরআনুল কারীম দিয়ে আমি তাকে পরিপূর্ণ নবীর স্তরে আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিলেন আল্লাহ নবীর উপরে হেরা পর্বতের গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরায় তিনি প্রথম 5টা আয়াত নাযিল করে দিলেন। বললেন যে ইকরা, হে নবী আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন জমাট রক্ত থেকে। আমাদেরকে আল্লাহ কিসের থেকে বানাইছেন? জমাট রক্ত থেকে বানাইছেন, জমাট রক্ত। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা টপকানো পানির ফোঁটা মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা দিয়া, ওই রেহেমের মধ্যে এক ফোঁটা পানিকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে ফেরেশতাদের দিয়া লালিত পালিত করে আল্লাহ কি বানাইছেন? এক টুকরা এক ফোঁটা রক্ত বানাইছেন। আল্লাহ এই জন্য বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে বানাইছি এক ফোঁটা জমাট রক্ত থেকে। সুবহানাল্লাহ। শীতের দিনে রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কিরকম হয়ে যায়? জমাট বাঁধা যায়। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিকে 40 দিন পর্যন্ত লালন পালন করে কি বানাইছেন? আলাক বানাইছেন, এক ফোঁটা জমাট রক্ত বানাইছেন। আল্লাহ বলেন যে আমি মানুষকে বানাইছি কি দিয়া? এক ফোঁটা নাপাক রক্ত থেকে। এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানাইয়া তার থেকে আমি আল্লাহ বানাইছি। ওই রক্তের ফোঁটাটা আবার 40 দিন পর্যন্ত মায়ের পেটে আল্লাহ ফেরেশতাদের দিয়ে লালন পালন করছে। এরপরে হইছে কি? এক টুকরা গোশত। প্রথম ছিলাম কিছুই না, এরপরে ছিলাম পানি, এরপরে হইছে এক ফোঁটা রক্ত। এক ফোঁটা রক্তের থেকে আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? এক টুকরা গোশত। এই এক টুকরা গোশতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমার নাক বানাইছেন, আমার চোখ বানাইছেন, আমার মাথা বানাইছেন, হাত বানাইছেন, পাও বানাইছেন, পেট বানাইছেন। আমার পুরা বডিটাকে আল্লাহ তাআলা এক ফোঁটা গোশতের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট করে আকৃতি দিয়া মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা ওই এক ফোঁটা পানি থেকে রক্ত থেকে এক ফোঁটা গোশত দিয়ে আমার দেহটা আল্লাহ মায়ের পেটে বানাইলেন। আমার মায়ের পেটের মধ্যে যখন আমার দেহটা আস্তে আস্তে বড় হইতে লাগলো, আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো, যখন আমার বডিটা পরিপূর্ণ একটা বডিতে যখন পরিপূর্ণতা পাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এখন মায়ের গর্ভের মধ্যে এই সন্তানটার খাবারের প্রয়োজন হবে, এই সন্তানটার খাবারের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিলেন। মায়ের নাভির সঙ্গে আমার নাভির সঙ্গে আল্লাহ তাআলা একটা তার জোড়া লাগায় দিলেন। ওই রক্তগুলোকে তারের মাধ্যমে নাভি দিয়া আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে ঢুকায়া দিয়া ওই জায়গায় মায়ের পেটের মধ্যে আমাকে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। কে করে দিয়েছে? আল্লাহ। সে বলেন বান্দা তুমি কিভাবে নাফরমানি করো আমি আল্লাহর সঙ্গে? কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? তুমি কিছুই ছিল না, তারপরে আমি পানি বানাইলাম, পানি থেকে রক্ত বানাইলাম, রক্ত থেকে গোশত বানাইলাম, গোশতের থেকে তোমার মতন একটা মরা একটা জিনিসকে, মরা একটা টুকরাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে 9 মাস 7 মাস 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে রক্ত খাওয়াইয়া বাঁচাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়া খাওয়াইতে পারতাম, আমি মুখ দিয়া খাওয়াইতে পারতাম মায়ের গর্ভের মধ্যে, দুনিয়ার কেউ দেখতে পারতো না। কিন্তু আমি আল্লাহ ওই মুখ দিয়া খাওয়াই নাই, কারণ এই জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আমি তোমার পবিত্র রাখছি। কারণ তুমি যখন দুনিয়াতে আসবে আমি এক ফোঁটা টপকানো পানি থেকে তোমাকে বানাইয়া দুনিয়ায় আনলাম। দুনিয়ায় আসার পরে যখন আমি আল্লাহর পবিত্র নামে, আমার নামে যখন তুমি জিকির করবা,
ও বান্দা, তোমার জবানটাকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমার নাভির সঙ্গে, তোমার মায়ের নাভির সঙ্গে তার লাগাইয়া দিয়া তোমাকে তিলে তিলে খাওয়াইয়া আমি আল্লাহ বড় বানাইছি। ও বান্দা, দুনিয়াতে আসার পরে সেই জবানটা দিয়া তুমি কেমনে আল্লাহ তাআলার নাফরমানি করো? এই জবানটা আল্লাহ পবিত্র তো মায়ের গর্ভেই বানাইতে পারতেন কিনা? না বানাইয়া পবিত্র রাখলেন কেন? যাতে করে দুনিয়ায় এসে যেন আপনি আল্লাহর পবিত্র নামের জিকির যেন এই পবিত্র জবান দিয়ে করতে পারেন, এই জন্য আল্লাহ পবিত্র রাখছেন। আর দুনিয়াতে আইসা এই জবান দিয়ে আপনি কত না খারাপ কাজ দুনিয়ায় করেন, আল্লাহর হুকুম পালন করেন না, আবার আল্লাহর বিরোধিতাও করেন। এই জবান দিয়ে আল্লাহর বিরোধিতাও করেন। আপনি কি মানুষ? কেমনে আল্লাহ তাআলার আপনি বিরোধিতা করেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা বলো? আমাদের আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আছে? নাই। আমরা করি তো, ক্ষমতা আছে দেখে তো করি। আমরা মনে করি যে দুনিয়ায় আমি টাকাওয়ালা, সম্পদওয়ালা, শক্তিশালী, বিশাল নেতা, আমার পায় কে? কি বলেন? এইরকম চিন্তা আমাদের মাথার ভিতরে না? কিন্তু আল্লাহ যখন আমার নাটাইতে ধরে যখন সুতায় টান দিবে, আমি আর এই দুনিয়ায় থাকতে পারবো এক সেকেন্ড? তখন আমার ক্ষমতা, বাহাদুরি কোথায় যাবে? বলেন তো, কোথায় যাবে বাহাদুরি? বাহাদুরি আমাদের কিছু আছে করার? একমাত্র বাহাদুরি যদি করতে পারি ঈমান এবং আমল দিয়ে কেবল এই দুনিয়া এবং আখিরাতে বাহাদুরি করা যাবে, এর ছাড়া আর কোনো বাহাদুরি নাই। আপনি দুনিয়ার প্রেসিডেন্ট হন, কোনো সমস্যা নাই। ঈমান যদি থাকে, দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও যেরকম সম্মান, আখিরাতেও আল্লাহ আপনাকে ওই রকম প্রেসিডেন্ট বানায় দিবে। আর যদি আপনি দুনিয়াতে ঈমান আল্লাহ না হন, দুনিয়ার প্রেসিডেন্ট হইলে কোনো লাভ নাই। দুনিয়াতেও আপনার দাম নাই, আখিরাতেও আল্লাহর কাছে চাইরানার দামও নাই। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতেও বাদশা বানাইছেন, আখিরাতেও বাদশা বানাই দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশা বানাইছেন, তার নবীকে আখিরাতেরও বাদশা বানাইছেন। যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোক্কা দিবেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সর্বপ্রথম জান্নাতের দরজা টাক দিবেন কে? আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে তিনি জান্নাতে যাবেন, এরপরে সকল নবীরা যাবে, এরপরে উম্মতেরা যাবে। উম্মতের মধ্যে আদম নবীর উম্মত থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত কেউ আমাদের আগে যাইতে পারবে না। উম্মতে মুহাম্মদী আগে আমার নবী, এরপরে সকল নবী রাসূল, এরপরে উম্মতে মুহাম্মদীরা আগে জান্নাতে যাবে, এরপরে সকল নবীর উম্মতেরা এর পিছনে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায়ও সম্মান দিচ্ছেন, আখিরাতেও সম্মান দিবেন। আল্লাহ দুনিয়াতেও উম্মতে মুহাম্মদীকে সম্মান দিয়েছেন, আখিরাতেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে সম্মান দিয়ে আগে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে সম্মান দিয়া দুনিয়ায় পাঠাইছি, এবং বনি আদমকে সম্মান দিয়া আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। বলেন তো, আমরা দুনিয়ার কারো গোলাম না আল্লাহর গোলাম? আমরা কার গোলাম? যদি আল্লাহর গোলাম হই, আল্লাহর গোলামি করা আমাদের লাগবে কি লাগবে না? আল্লাহর গোলামি যদি করতে পারেন, আল্লাহর গোলাম হিসাবে যদি আল্লাহকে আজকে সেজদা দিয়া বলেন যে আল্লাহ, আমি আজকে আপনাকে এই জুমার মসজিদে আমি তোমাকে সেজদা দিয়া ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন আমি যতদিন বাঁচবো, যতদিন তুমি আমার বাঁচায় রাখবো, ততদিন পর্যন্ত তোমার গোলামি থেকে আমি আর সরে যাব না। এই কথা যদি আপনি আল্লাহকে ওয়াদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার লক্ষ কোটি মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, তখন মা ফাতেমা, মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে কিয়ামত পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ হাসরের ময়দানে উঠবে, আপনার উম্মতদের আপনি চিনবেন কেমনে? আপনার উম্মত আপনি কেমনে চিনবেন এত মানুষের মধ্যে? আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো শোনো, একটা মাঠের মধ্যে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার মধ্যে
যদি একটা ঘোড়ার কপাল যদি চান কপাল থাকে, বলো তো ওই ঘোড়ার মালিক যদি ওই চান কপালওয়ালা ঘোড়াটাই যদি খোঁজে, ওই ঘোড়াটা সেই মালিক পাবে কি পাবে না বলেন তো? আপনাদের 1000 ঘোড়া আছে মনে করেন, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালেই শুধু চান কপাল। চান কপাল বোঝেন? চান কপাল বোঝেন? কপালে দাগ আলা একটা ঘোড়ার, 999টা ঘোড়ার কোন কপালে দাগ নাই, কিন্তু একটার আছে। আপনি যদি ওই একটাই খোঁজেন আপনি পাবেননি। কি বলেন? খুঁজা পাইবেন কিনা? আল্লাহ নবী উদাহরণ দিয়ে আয়েশাকে বলেন, আয়েশা গো 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, মালিক যদি ওই ঘোড়াটাই তালাশ করে তাহলে পাবে কিনা? মা আয়েশা বললেন অবশ্যই পাবে, নিঃসন্দেহে পাবে। আল্লাহ নবীজি বলেন, আয়েশা গো শুনো, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যাইয়া 5 বার ওযু করেছে, 5 বার ওযু করার কারণে যেই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর পানি দ্বারা ধৌত করা হয়েছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওই সকল অঙ্গগুলো ওযু করার কারণে হাসরের ময়দানে নূরের মতো ঝকমক ঝকমক করতে থাকবে। আর আমি দেখে দেখে আমার উম্মতেরকে সেই দিন সিনে সিনে চান কপালওয়ালা ঘোড়ার মতো বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন তো, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন যে আমার বান্দারা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাদের কপালের মধ্যে থাকবে নূরের ঝমক। এই জায়গায় যারা নামাজ পড়ে তাদের কপালে দাগ হয় কিনা? তাদের কপালে দাগ হবে, হাঁটুতে দাগ হবে, তাদের পায়ের এই আঙ্গুলের গোড়ায়, এই যে সাইডের গোড়ালিতে, কেনুর মধ্যে, এই হাতের দবডার মধ্যে, এই নাকের মাথার মধ্যে যেই যেই জায়গাগুলো আল্লাহর জমিনে লাগবে ওই জায়গাগুলো আল্লাহ তাআলা নূর দিয়ে চকমক চকমক করে দিবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি ওই নূরগুলো দেখে দেখে উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন।